50 কোটি টাকা ব্যয়ে প্রায় 7 বছরের দীর্ঘ প্রচেষ্টার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার বা এসওডি। উদ্বোধনের পর কেন্দ্রটির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও অতিথিরা। এ সময় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, কেন্দ্রটি সচল রাখতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। হয়তো অদূর ভবিষ্যতে সীমাবদ্ধতাগুলো থাকবে না, বাট এই চলমান সময়ে যে সীমাবদ্ধতাগুলো আছে সেগুলো কাটিয়ে কিভাবে এটাকে নিরবিচ্ছিন্ন সার্ভিস প্রোভাইড করা যায় বা এটাকে কিভাবে ফাংশনাল রাখা যায়, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। সংশ্লিষ্টরা জানান, চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের 11টি স্যাটেলাইটের তথ্য ব্যবহার করে বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চলের বিভিন্ন উপাত্ত সংগ্রহ, বিশ্লেষণ ও গবেষণা করা হবে এই কেন্দ্রে। 48 থেকে 72 ঘন্টার মধ্যে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাসও দেয়া হবে। আমাদের কাজ হচ্ছে, এখন ধরুন পোর্টের কি আবহাওয়া লাগবে না, পোর্টের শিপ অবজার্ভ করতে হবে, তাহলে অবজারভেশনের জায়গাগুলো অথবা পোর্টের কোথাও ড্রেজিং লাগবে কিনা, অথবা কোথাও পলিউশন হলো কিনা, কোথাও ক্যাওস হচ্ছে কিনা, অথবা আনঅথরাইজড কোনো শিপ ঢুকতেছে কিনা, চাইলে আমরা এখান থেকে তাদেরকে তথ্যপত্র দিতে পারবো। গবেষক ও শিক্ষার্থীদের মতে কেন্দ্রটি সমুদ্র, আবহাওয়া ও উপকূলীয় পরিবেশ সম্পর্কিত তথ্য দ্রুত সংগ্রহ এবং দুর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দেশের সামুদ্রিক গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে স্যাটেলাইট ওশান অবজারভেশন অ্যান্ড ডাটা ইনোভেশন সেন্টার। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।